তাহলে এবার শরণাগত কি না? আমরা জানি গুরু কানে দীক্ষা দিয়ে দিলেন, দীক্ষা মন্ত্র দিয়ে দিলেন, তাহলে আমরা গুরুর শরণাগত হয়ে গেছি। সাধনটা কিন্তু অত সুবিধার রাস্তা নয়, একটু আরো কঠিন পথ আছে। কেন? দীক্ষাটা কি না, দিয়তে জ্ঞানং ক্ষীয়তে পাপং তদ্দীক্ষা। গুরু যে আত্মার জ্ঞান প্রদান করবেন, সেই জ্ঞানের দ্বারাই তোমার মনের যত পাপরূপ মলিনতা অন্ধকার দূরীভূত হবে, তার নাম দীক্ষা। পাপরূপ কি? 10 ইন্দ্রিয় অসংযত, 6 ষড়রিপু অসংযত, কাম ক্রোধ লোভ মদমোহ মাশ্চর্য, এই যে অসংযত সমস্ত দেহের, এই দেহটিকে যতক্ষণ না গুরু পূর্ণ চেতন দ্বারায় শুদ্ধ প্রাপ্তি করে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ সাধনের যোগ্য নহে। তার মানে যে ছেলেটি সরকারি স্কুলে ভর্তি হয়, তাকে আগে পড়তে গেলে কি করতে হয়? আগে ওখানে নামটা সরকারের স্কুলের খাতায় নথিভুক্ত করতে হয়, তারপরে তার পড়াশোনা শুরু হয়, চলতে থাকে। কিন্তু ছেলেটি সরকারি স্কুলের খাতায় নাম নথিভুক্ত করলো না, কিন্তু প্রতিদিন ব্যাগ কাঁধে করে নিয়ে পোশাক পরে স্কুলে যাচ্ছে, পরীক্ষায় বসতে দিবে? ওকে পাস করবে? করবে? করবে না। ঠিক তেমনি ভাবে এই সংসারে সবাই আমরা সাধু সেজেছি, বৈষ্ণব সেজেছি, কিন্তু পরম পুরুষের খাতায় নাম উঠে না। সেই জন্য প্রতিদিন পড়া করে যাচ্ছি, অথচ পাস কেউ হচ্ছে না। তাহলে আগে নামটা তুলতে হবে। নামটা কোথায় উঠবে? কে এন্ট্রি করবে? না গুরু। গুরু তোমাকে নাম এন্ট্রি করে দিবে, ভগবানের সঙ্গে তোমাকে যোগ করে দিবে। সেটা কোথায় বলা হয়েছে? চৈতন্য চৈতামৃতে মধ্যলীলায় বলা হয়েছে, দীক্ষাকালীন ভক্ত করে আত্মসমর্পণ, তৎকালীন কৃষ্ণ করে আত্মসম। তাহলে ভক্ত দীক্ষার সময় এই আত্মসমর্পণ করবে। ওখানে কিন্তু বলা নাই কানটা বাড়িয়ে দিবে, মন্ত্র নিবে। ওখানে বলা আছে দীক্ষাকালীন ভক্ত করে আত্মসমর্পণ, তৎকালীন কৃষ্ণ করে আত্মসম। সেই দেহ হয় তার চিদানন্দময়, অপ্রাকৃত দেহে সে কৃষ্ণেরই ভজয়। তাহলে যতক্ষণ পর্যন্ত জীবাত্মা পরমাত্মার সঙ্গে যতক্ষণ না যুক্ত হচ্ছে, যোগ হচ্ছে, ততক্ষণ কোনো দীক্ষা নহে। আর যতক্ষণ না যোগ হচ্ছে, ততক্ষণ তার দ্বারা ঈশ্বরের সাধন, ভজন, পূজন, সেবন কোনোটাই হবে না। সেই জন্যে আমরা ভুল পথে চলেছি, আর এই ভুল পথে চলার ফলস্বরূপ খেটে মরছি, ফল কিছুই হচ্ছে না। তার কারণ যিনি ঢেঁকিতে ধান ভানায়, তিনি যদি ধানের মতো দেখতে, তার যে খোসা, যেটা আগড়া বলি, ওই আগড়াটাকে যদি ধান যদি সরিয়ে রেখে ওই ধানের মতো দেখতে আগড়া, ওটাই যদি ঢেঁকিতে দিয়ে সারা দিবা রাত্রি আমরা ঢেঁকিয়ে কষ্ট করেই যাই, দিনের শেষে দেখব
যে বিন্দু মাত্র চালের কণা তার ভিতরে নেই, কেবলই তুষে ভরা। ঠিক তেমনি ভাবে সাধন করছে, ভজন করছে, পূজন করছে, অথচ আজও পর্যন্ত তার পুজো ভগবান গ্রহণ করছে কিনা সে নিজেই জানে না। একটা সাধারণ কথায় আমরা যদি বুঝি, যদি আমি একজনকে সেবা দিতে যাই, আমার ইচ্ছা হলো একজন সাধু, গুরু, বৈষ্ণব, ব্রাহ্মণ কাউকে সেবা দেব, আগে তো সে ব্যক্তিটাকে চেনা লাগবে নাকি? না সাধু কোথায় আছে, বৈষ্ণব কোথায় আছে আমার জানার দরকার নেই, আমি এখানে সেবা দিয়ে দেবো, ও খেতে পেয়ে যাবে। হয়? হবে? খেতে পাবে? আর যদি তাই হতো তাহলে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব পিতরি প্রীতিমপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। তাহলে পিতামাতা আমাদের গুরু, তাহলে পিতামাতা এই পৃথিবীতে আমাকে এনেছেন। আমি যদি একটা সিংহাসন বানিয়ে আমি আমার পিতামাতাকে ঈশ্বর জ্ঞানে আমি সিংহাসনে বসিয়ে পা ধুইয়ে সুন্দর করে তাকে সাজিয়ে তাকে সিংহাসনে বসিয়ে সমস্ত খাদ্য উপাচার দিয়ে পূজার সামগ্রী দিয়ে আমি পুজো করলাম, করে সেই প্রসাদ আমরা আমার পরিবারের সবাই মিলে আনন্দ সহকারে দিনের পর যদি খেতে থাকি, সে পিতা কি বলবে? যে পিতা তুমি এই ভোগটা দর্শন করে নাও, তাহলে প্রসাদ করে দাও, আর সেই প্রসাদ আমরা সবাই মিলে প্রসাদ হিসাবে খেয়ে নেব। তাহলে সে পিতা কি বলবে? তোকে অমন সেবা করতে হবে না, তুই যেই পারু দুটি আমাকে দিয়ে দে, আমি পেটে খেয়ে বাঁচি। সেই পিতা থাকবে? তোমার ওই রকম সেবা নিবে? তাহলে আমরা কি করে বলি ভগবান ভোগ দৃষ্টি করে নেয়? আচ্ছা, ভগবান যদি ওই ভোগ দৃষ্টি করলেই যদি প্রসাদ হয়ে যায়, ভগবান গ্রহণ করে নেয়, তো একটা মূর্তির সামনে যখন তার নৈবেদ্য স্বরূপ সব সাজানো থাকে, তখন ভগবানকে দেখতে দেখেছো কোনো সময় একটু নিচের দিকে চোখ করে ভোগগুলাকে দেখে নিল? দেখে? সে তো সব সময় ভোগ নিয়ে এলেও যেভাবে তাকিয়ে থাকে, আর ভোগ নিয়ে পালিয়ে গেলেও সেইভাবে তাকিয়ে থাকে। সে তো কোনো সময় ওই ভোগের থালার দিকে কে কিটা দিয়েছে একটু তো দর্শন করে না। তাহলে কি করে ভোগ দর্শন করলেন? আমি মনে মনে ভাবি ভগবান ভোগ দর্শন করে নিছে। আচ্ছা, সত্যই যদি ভগবানকে খাওয়ানো যেত না, তাহলে রামকৃষ্ণ ঠাকুর বামদেব ইনারা কি করে তার মাকে খাওয়াতো? তাই আরাধ্যা মাকে কিভাবে খাওয়াতো? তাহলে ঈশ্বরকে খাওয়ানো যায়, কিন্তু সেই শিক্ষাটা আমাদের নেই, সেই পথ আমাদের জানা নেই, যার জন্যে আমরা ভাবি এইভাবে সমস্ত কিছু নৈবেদ্য উপাচারে সাজিয়ে ধূপ ধুনা দিয়ে ঝাঁঝ ঘন্টা বাজিয়ে পূজা পাঠ করে দিয়ে ভাবলাম ভগবান ভোগ আমার গ্রহণ করেছে। তাহলে যে ভোগ একদিন নয়, দুদিন নয়, বছর নয়, সব দিন দিতে দিতে কোনোদিন একটা নকুল দানা পর্যন্ত যে ভগবান খেলো না, তাহলে তবুও আমরা সেই ভগবানকে দিয়েই যাচ্ছি। অথচ পাশের বাড়ির একটা দুর্ভিক্ষ দরিদ্র সে না খেতে পেয়ে তোমার কাছে ভিক্ষার হাত বাড়াচ্ছে, তুমি তাকে দিতে দ্বিধাবোধ করছো কেন? না, উনি তো মানুষ, উনি কি আমার সেই ইষ্টদেব নাকি? কেন না, এটা আমাদের
জ্ঞানের কতটা অভাব। শাস্ত্রে বলা আছে, কৃষ্ণের যতেক লীলা সর্ব উত্তম নরলীলা, নরগোপু তাহার স্বরূপ। তাহলে সমস্ত নর যদি নারায়ণ হয়, নররূপী নারায়ণ, সমস্ত নর যদি তাহার স্বরূপ হয়, তাহলে তুমি মূর্তির কাছে যে এত আদর যত্ন করে পুজো করে তাকে ভোগ নিবেদন করছো, কিন্তু তোমার পাশের একটা ভিক্ষুক তোমার কাছে চাইলে তুমি তাকে মুখ ফিরিয়ে নিচ্ছ। বলে দাও এখন হাতে সময় নেই, আমি খুব কাজে ব্যস্ত আছি, তুমি অন্য সময় এসো। যখন তখন ভিখারি এসে পড়ে, হ্যাঁ, তার থাকলে সে তোমার কাছে ভিক্ষা চাইতে আসবে? আসে? তুমি বেশি না পারো, আপাতত 16 আনা দিয়েই তোকে কি এক মুষ্টি দিয়ে তাকে সন্তুষ্ট করে দাও। তাহলে আমরা মানুষকে ঈশ্বর জ্ঞানে ভাবছি না কেন? না আত্মার জ্ঞান না থাকার জন্য মানুষকে আমরা অবজ্ঞা করছি। তাই ভাগবত 3য় স্কন্ধে 29 অধ্যায় 21 নম্বর শ্লোকে বলা আছে কি, আমি সর্বভূতের ভূতাত্মা, আমি সমস্ত জীবের অন্তরে আত্মা রূপে বিরাজিত। তাই যে ব্যক্তি অপর ব্যক্তিকে বিদ্বেষ করে, সে নানা উপাচারে যদি আমার প্রতিমাতে পূজা পাঠ করে, সে ভস্মে ঘৃতাহুতি দেয়। তাহলে তুমি মানুষকে ভালোবাসো না, তুমি মূর্তি পূজা কি করে করলে মুক্তি পাবে? তাই যদি পুজিবি দেবে, কি হবে ওই জড় মূর্তি সেবে? আগে কর প্রাণে প্রতিষ্ঠা, অন্তরে চাই প্রীতি ও নিষ্ঠা, নইলে হবে জড় সাধনা, ঘটবে কেবল বিড়ম্বনা। তাই সাধন করতে গেলে আগে তোমাকে মানুষ হতে হবে। তোমাকে আগে মানুষ হতে গেলে আগে গুরুর কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। অর্জুনকে বলছেন কি, তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানেন তত্ত্বদর্শিন। তাহলে তুমি গুরুর কাছে যাও, যে প্রণিপাত করো। প্রণিপাত কথার অর্থ হচ্ছে দুটো, কি না এমনি ভাবে যদি বুঝি, প্রণিপাত কথার অর্থ হচ্ছে প্রণাম করা, তাকে বলি প্রণিপাত। আরেকটি আছে প্রণিপাত মানে প্রকৃষ্ট ভাবে বা পূর্ণভাবে নিজেকে এই দেহ মন প্রাণ সবকিছু গুরুর চরণে নিপাত করে দেওয়া, তার নাম প্রণিপাত। পরিপ্রশ্নেন সেবয়া, পরিপ্রশ্ন করো, কে আমি, কোথা থেকে এসেছি, কি আমার কর্ম, আবার কোথায় বা যাব। তখন গুরু কি করবে না উপদেক্ষন্তি তে জ্ঞানং, গুরু তখন জ্ঞানের উপদেশ দিবে। উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানেন তত্ত্বদর্শিন, জ্ঞানের দ্বারাই তোমার দিব্য চক্ষুর প্রকাশ হবে। সেই দিব্য চক্ষুর দ্বারাই তবে তুমি তত্ত্ব দর্শন অর্থাৎ ঈশ্বর দর্শন করতে পারবে, নতুবা নহে। সেই জন্যে গুরু বিনা এই কলিযুগে কোনো গতি নেই। তাই এই সংসারে আমরা যে পদ অবলম্বন করছি, সমস্ত জায়গায় একইভাবে একই ধারায় বয়ে এসছে, নাম করো নাম করো নাম করো। হ্যাঁ, তাহলে যে কৃষ্ণ নাম বলে সেই কেবল মুক্তি পাবে, যে আল্লাহ বলে সে কি মুক্তি পাবে না? যে গড বলে সে তাহলে কি করে মুক্তি পাবে? সেই জন্য ওখানে হরের নামও বলা হচ্ছে। কেন বলা নাই? কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামৈব কেবলম, কালো নাস্তেব্য 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 গতিরন্যথা,
ওখানে তো বলা নাই কৃষ্ণ নাম, ওখানে বলা আছে হরের নাম, হরের নাম, হরের নাম এব কেবলম। হরের নাম মানে আবার হরি নামও বলেনি, হরের নাম। এইখানেই তো গন্ডগোল। যদি না বুঝে তুমি বিষ পান করো তাহলেও মরবে, আর জেনে পান করলেও মরবে। বিষের যা কাজ তাই হবে। তুমি জেনে ভুল পথে যাও, না জেনে ভুল পথে যাও, তুমি ভুল তোমার হলো। তুমি ঈশ্বর যে পথে আছে তুমি সে পথে যদি না দিয়ে তুমি যদি দিক ভুল করে দক্ষিণে চলে যাও তাহলে যমের দুয়ারে পৌঁছে যাবে, সে তুমি জেনেই যাও না জেনেই যাও। কেন হরের নাম বলা হচ্ছে না? হরি হইতে নাম, হরির নাম নয়, আমার নাম নয়, আমি যে নামটা দিয়েছি সেই নাম করো। তাহলে আমরা ভগবানের নাম করতেছি, কিন্তু ভগবানের দেওয়া যে নাম সেটা করছি না। আমরা এই যে মা কাকিমাদেরকে দেখেছি তো, ভাসুর ঠাকুর, শ্বশুর ঠাকুর, এদেরকে নাম ধরে ডাকতো। হ্যাঁ, কারো যদি শ্বশুরের নাম কালীপদ থাকে, সে কালী ঠাকুরকে কি বলে? ঝুল ঠাকুর। কালী ঠাকুর বলে না, ঝুল ঠাকুরের পুজো। কেন না? শ্বশুরের নাম কালীপদ, তাহলে কালী নাম উচ্চারণ করছে না। যার শ্বশুরের নাম গোবর্ধন, সে গরুকে গরু বলে না, লরু। গোবরকে বলে লোবর। তাহলে গরুকে গরু নয়, লরু, আর গোবরকে বলছে লোবর। তুমি এবার বুঝে নাও, কেন? এটা আমার শ্বশুরের নাম, আমি বৌমা হয়ে কি করে তার নাম ধরি? কিন্তু এটা তো কলিকাল, এখানে কিছুই বাদ নেই, সব চলে। কেন? আগের দিনে স্বামীরা দাপট দিত, আর এখন স্বামীরা দাপট খেয়ে ওই যে তাঁতির মাকু দেখেছ, ইহা পর যায় উহা পর যায়, শুধু ইধারে ঠুকলো উধারে গেল, উধার ঠুকন দিল ইধারে গেল, এই হচ্ছে। কেন? হায় রে কলিকাল, বাঘে চাটে হরিণের গাল। এটা এমনই পরিস্থিতি। বাঘ হরিণকে শিকার করবে কি? হরিণ এখন বাঘকে শিকার করে বসে আছে। তাহলে যেখানে এই সংসারে ভাসুর শ্বশুরের নাম আমরা ধরছি না, তাহলে যিনি আমার শুধু পিতা নয়, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, তার আমরা নাম ধরি কি করে? উচিত? ভগবান বলেছেন আমার নাম ধরে ধরে ডাক। হ্যাঁ, সব জায়গায় বলেছে আমার চরণে শরণাগত হও, শরণাগত হতে বলছে, কিন্তু একবারও কথাও বলেনি আমার নাম ধরে ধরে ডাক। কিন্তু আমরা তাকে নাম ধরে ধরে ডাকছি, আর সেই জন্যে হচ্ছে না। সেই জন্যে কথায় বলা আছে, কারণ আমি যদি পুরোটাই মুখে বলি, কিছু কিছু মহান জ্ঞানী যারা এখানে উপস্থিত আছে, সাধুগুরু বৈষ্ণবরা যারা আছে, তারা হয়তো ভাববেন এসব ভুল কথা বলছেন। তাহলে একটু শাস্ত্রের শ্লোক পড়ে আমরা শুনি ভগবান নিজ মুখে কোন কথা বলছেন। এখানে একাদশ স্কন্ধে দ্বাদশ অধ্যায় 9 নম্বর শ্লোক, ভাগবত মহাপুরাণ কি বলছেন? হে উদ্ধব, এই যে উদ্ধব ভাষাটা আমরা কি বুঝবো? একজন উদ্ধব মানে একজন ভক্ত বা একজন ব্যক্তি, কিন্তু না, এটা হচ্ছে ভাগবত। এখানে সম্পূর্ণ ভাবের উপরে কথা চলছে। ভাব কি? একজন ব্যক্তি, একজন লেখক, তার মনের ভিতরে যে যে ভাব প্রকাশ হয় সেটাকে সে লিপিবদ্ধ করে, সেই লিপিবদ্ধটাকে অভিনয়ের দ্বারায় তার মনের সেই যে ভাবগুলো
যাত্রা বা থিয়েটার দিয়ে বোঝানো হয় একটা পালা, কিন্তু পুরো অভিনয়টা একজন লেখকের মাথায় ভাবের মধ্যে চলে। ঠিক তেমনি এটা ভাগবত, এটা ভাবের উপরে চলছে। তাহলে এখানে উদ্ধব কি না, উদ্ধব হচ্ছে ধব। উত মানে উঠে যাওয়া, ধব মানে মলিনতা। তাহলে যে ভক্তের অন্তরে সমস্ত মনের মলিনতা উঠে গিয়ে ধৌত হয়েছে সেই হবে উদ্ধব। অতএব কোনো একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে এখানে বলেন না। কি বলছেন? হে উদ্ধব, অতি বড় অধ্যবসায় যুক্ত সাধকরা যোগ, সাংখ্য, দান, ব্রত, তপস্যা, যজ্ঞ, শ্রুতি সমূহের ব্যাখ্যা, শাস্ত্রপাঠ ও সন্ন্যাস আদি সাধন দ্বারায় আমাকে লাভ করতে সমর্থ হয় না। কি বললেন ভগবান? খুব মন দিয়ে শুনবেন কিন্তু। এই যে এতক্ষণ আপনারা ধৈর্য ধরে বসছেন, এ আমার সত্যি সৌভাগ্য, আপনাদের আশীর্বাদ, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ। তো এই যে অমূল্য সময় আপনারা দিয়েছেন, এটা যদি আপনারা মনোযোগ সহকারে না শ্রবণ করেন তাহলে বৃথা সময় কাটবে। এখানে বলছেন যোগের দ্বারা হবে না। যারা যোগ করে বসে বসে, যোগ দুটি আছে। কি যোগ? একটা যোগ আছে হঠযোগ, আর একটি যোগ হচ্ছে রাজযোগ। রাজযোগ কি না, জীবাত্মার সঙ্গে পরমাত্মা, তা রাজার সঙ্গে রাজার যোগকে বলা হয় রাজযোগ। আর হঠযোগ কি না, সাধন করে করে জীব যখন মায়া সিদ্ধি প্রাপ্ত হয়ে যায়, সিদ্ধি প্রাপ্ত হয়, তাকে বলা হয় হঠযোগ। তাহলে এখানে বলছেন যে কোন যোগের দ্বারা হবে না? না হঠযোগ। এই যোগের দ্বারা হবে না, সাংখ্যের দ্বারা হবে না, দানের দ্বারা হবে না। কেন দানের দ্বারা হবে না? দান করলে পুণ্য হয়। এটাকে সরাও, কেউ একটু তাড়াতে পারেন? দানের দ্বারা হবে না, কারণ এই পৃথিবীতে আমরা তো কিছুই আনি না। সবাই এদিকে খেয়াল দিবে। আমরা এই পৃথিবীতে জন্মানোর সময় কিছুই কিন্তু আনি না। আমরা বলবো আমি আনি না, আমার বাবার তো সম্পদ। তাহলে আমার বাবাও কি এনেছিল? আপনাদের বাবা কেউ এনেছিল? না দাদু এনেছিল? না পৃথিবীতে যারাই জন্ম নিয়ে এসেছে সবাই কিন্তু খালি হস্তে এসেছে, তাই না? তাহলে সবাই যদি খালি হস্তে এলো, তাহলে এখানে সমস্ত কিছু পেয়ে সেটা কি করে তার হয়ে যায়? আমাকে কেউ কিছু অর্থ দিল, আমি সেটাকে অপর এক ব্যক্তিকে দিলাম, তাহলে কি আমি দান করলাম? এটা আমার দান হলো? কেন? ওটা তো আমার না। তাহলে এই সংসারে আমরা যখন কিছুই আনি না, তাহলে কি করে আমরা বলি এটা আমার? তাই এই যে আমি এবং আমার, এই বোধটি হচ্ছে আমাদের মায়া সব থেকে কঠিন। তাই যতক্ষণ আমাদের মধ্যে অহমিকা বোধকে দূরত্ব না করতে পারি, আমার ভাবকে যতক্ষণ না বশ করতে পারি, পরিত্যাগ করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমরা সাধন করতে পারবো না। তাই এখানে দানের দ্বারা হবে না। কেন? পৃথিবীতে আমি যখন কিছুই আনি না, দান করতে পেলাম কোথায় যে আমি দান করব? তাই দানের দ্বারা হবে না। তপস্যা এবং যজ্ঞ, শ্রুতি সমূহের ব্যাখ্যা, শাস্ত্র পাঠ। এই যে ভাবছি শাস্ত্র পাঠ হলে খুব
কিছু উপকার হলো। হ্যাঁ, একটি উপকার হয়, যদি শুনে সেই মতো পথ চলে তবে উপকার, তবে কিছু হলো। ধরো একজন ক্ষুধার্ত মানুষ, খুব ক্ষুধা লেগেছে, তাকে যদি বলা হয় তুমি যাও, ও পাশে খাবারের আয়োজন করা হয়েছে, তাহলে সে এটা শুনল, শুনে যদি খাবারের কাছে না পৌঁছায় তার কি ক্ষুধাটা নিবৃত্তি হবে? মনে করো কারো মাথার খুব যন্ত্রণা হচ্ছে, তাকে বলা হলো তুমি একটা সেরিডন কিনে খেয়ে নাও, কিছুক্ষণ পরে তোমার মাথার যন্ত্রণাটা কমে যাবে। সেটা সে শুনল, কিন্তু সে কিনে খেলো না, তাতে কি তার মাথার যন্ত্রণা উপশম হবে? ঠিক তেমনি ভাবে আমরা মায়াবদ্ধ জীব, ভগবান তার এই কথামৃত উপদেশ আমাদের মুক্তির জন্যে পথের উপদেশ দিয়েছেন। আমরা সেই পথ যদি না সঠিকভাবে মানতে পারি, চলতে পারি, যদি অবজ্ঞা করি, অবহেলা করি, তাহলে কি করে আমরা ঈশ্বরকে পাব? তাহলে কি হবে আমার সিদ্ধি পূরণ?